আজকের ভিডিওতে আপনাদের বিজয় দিবসের আরও একটি পোস্টার ডিজাইন দেখাবো। আজকের ডিজাইনটি আরও এক্সক্লুসিভ এবং আরও সুন্দর হবে। আপনি একটি আইডিয়া আসলে কোথায় পাবেন, যে কোনো ডিপার্টমেন্টের বা যে কোনো প্রোগ্রামের আপনার পোস্টার ডিজাইন বলেন বা যে কোনো ডিজাইন বলেন, আসলে একটি ডিজাইন করতে গেলে এটার ধারাবাহিকতাটা কী রয়েছে এবং কিভাবে ডিজাইন শুরু করতে হয়, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সুন্দর একটি ডিজাইন আমি আপনাদের উপহার দেব। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো চলুন শুরু করি। তো আমরা ক্রিয়েট নিউ দেব। তো যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট হবে এবং চাইলে এটা ডিজিটাল প্রিন্টে প্রিন্ট করতে পারবে, তো আমরা ক্রিয়েট নিউ দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা ইঞ্চি দিয়ে দেখাবো। তো এখানে আমরা 3 ফিট বাই 5 ফিট একটি ব্যানার করি, 34 5 বরং 60, ঠিক আছে। এটা পিভিসি প্রিন্ট হবে, তাছাড়া ফেসবুকেও পোস্ট হবে। দুটা দিয়ে আমি আপনাদের দেখাবো এবং এখানে আমরা সিএমওয়াই কে করে নেব। তারপর আমরা ক্রিয়েট দিয়ে দিব। এখন এইখানে আমরা একটি ডিজাইন এখানে আমরা দাঁড় করবো। তো ডিজাইন দাঁড় করতে গেলে আমাদের প্রথমে একটু গুগলের সাহায্য নিতে হবে। ব্রাশ পিএনজি লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আপনার এখান থেকে এখানে অনেকগুলি ব্রাশের ছবি আসবে। তো এখান থেকে যেটা আপনার কাছে সবচেয়ে ভালো মনে হবে আপনি সেটাই নেবেন, ঠিক আছে। ওকে, আমরা এই ব্রাশটা আমরা নিব। আমরা এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করব। ক্লিক করার পর কপি ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। তারপর কন্ট্রোল ভি প্রেস করব। কন্ট্রোল ভি দিয়ে দেওয়ার পর দেখেন আপনারা আমাদের সামনে নতুন মানে ওই ফাইলটি চলে এসেছে। তারপর আমরা এখান থেকে ইমেজ স্টিচ করে নেব। ইমেজ স্টিচ করার পর এখান থেকে এক্সপান্ড করে নেব। এক্সপান্ড করার পর আপনার এটা বিভিন্ন কালার বা যে কোনো কিছু আপনি এখানে দিতে পারবেন, কালার টালার দিতে পারবেন, ঠিক আছে। তো আমরা এই একটা নিলাম, নেওয়ার পর এটা আমরা এখানে দিব। এটা এইদিকে থাক, আর এখানে হবে, এটা হবে রেড, হ্যাঁ, বা ওইটা লাল দিলেন, ওইটা সবুজ দিলেন, ঠিক আছে। তো এটা লাল দিলাম আর এটাকে আমরা সবুজ করে নিলাম। ওকে, এখন এইখানে আমরা একটি মুক্তিযোদ্ধা বিষয়ক একটি ছবি আমরা এখানে প্লেস করব। তো আমরা আবার গুগলে যাব। যাওয়ার পর এখানে আমি লিখে নিব মুক্তিযোদ্ধার ছবি। তো মুক্তিযোদ্ধার ছবি আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর ধর আমি এই ছবিটাই নিব, ঠিক আছে। এটা মাউসের ডান বাটনে ক্লিক করব। এটা হচ্ছে যদি আপনি ওইভাবে নেন, সেভ করে নেন, তাহলে ফাইলটা আরো ভালো হবে। তো যেহেতু এটা ওয়েব ফাইল, তো এটা আমরা এভাবে নিয়ে নেব, কপি করব, কপি ইমেজ দিয়ে দিব। ইমেজ দিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখেন আরেকটি ছবি আছে, চাইলে এই ছবিটা আপনি নিতে পারেন, ঠিক আছে। তো যেহেতু এটা বিজয় দিবসের, সেক্ষেত্রে আপনি এটাও দিতে পারেন। তো এটা দেখবেন আপনারা যে কোন ছবিটা দিলে আপনার জন্য বেটার হয়, সেটাই আপনারা দিবেন, ঠিক আছে। তো আমি ওই ছবিটা দিয়ে করছি। আমি এটা প্লেস মানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, একটু বড় করলাম। বড় করার পর আমরা এই ছবিটা আমরা এইখানে দিব। এখন এই ছবিটাকে আমরা ট্রান্সপারেন্সি কমিয়ে দেব। এখান থেকে আমরা ট্রান্সপারেন্সিতে যাব, গিয়ে এখানে 20% করে দেব। তো দেখেন, ওই যে আমি লাল সবুজের যে একটি ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, ওইটার ভিতর দিয়ে কিন্তু ওই ডিজাইনটি দেখা যাচ্ছে এবং এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না। এবং এখানে হবে তার ছবি। তো ওর ছবিটা আমি নিয়ে আসি। তো ওর ছবিটা কিন্তু আমার কাছে মানে কাটা আছে, তো আমি আর কাটা দেখাচ্ছি না, আমি জাস্ট প্লেস করে দেবো ছবিটাকে। প্লেসে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড এবং এটা কিন্তু আলাদা, হ্যাঁ, মানে এটার ভিতরে আছে। কিন্তু কিভাবে আপনি কি করবেন দেখাবো। আপনি এখানে শো দেখাবেন, প্লেস দিবেন, তারপর যেটি করবেন এখান থেকে কনভার্ট লেয়ার টু অবজেক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু এভাবে টান দিয়ে দেন। ওকে, তারপর কন্ট্রোল শিফট জি দেন, আনগ্রুপ করলাম। করার পর শুধু ছবিটাকে ধরে আমি আলাদা করে নিলাম। ওকে, এগুলি আমি ডিলিট করে দিলাম, এগুলো আমার প্রয়োজন নেই। আমার জাস্ট শুধু ছবিটাই প্রয়োজন। আমরা একটু অতিরিক্ত রাখলাম এখানে। চাইলে আপনি এই লেয়ারের ভিতরে একটি ছবি, চাইলে ওই লেয়ারের ভিতরে একটি ছবি ক্লিয়ার ভাবে আপনি দিতে পারবেন। এখন সেটি দেওয়ার জন্য আপনার এখানে মানে একটু কৌশল অবলম্বন করতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিবেন, দুটাকে উপরে ওঠান, এটা এবং ওই ছবিটা, ওই লেয়ার এবং ওই ছবি দুটাকে উপরে উঠিয়ে দেন এবং এটাকে ওই লেয়ারটিকে সবার উপরে উঠান। তারপর সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে দেন। এই যে দেখেন, ওইটা ওই ছবির ভিতরে চলে গেছে, ঠিক আছে। এবং এইটার ভিতরে যদি চান যে আপনি আরো একটি বিজয়ের ছবি দিবেন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি দিতে পারবেন। তো সেটা দিতে গেলে আবার একটি ছবি আপনার লাগবে, ছবিটা ক্লিয়ার আসবে বেশি। হ্যাঁ, এটা একটু ক্লিয়ার, এটা আমরা কপি করে নিলাম। আবার কপি করার পর আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করার পর এই ছবিটা আমরা এইখানে ইউজ করব, ঠিক আছে।
দেখেন এই ছবিটা আমরা এখানে ইউজ করব। ওকে, তো এটা দেওয়ার সুবিধাটা কিন্তু অনেক, আমি মনে করছি। ওকে, তারপর এটাকে আমরা কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিব। এফ দিয়ে এটার উপরে মানে উঠিয়ে দিব। ওঠানোর পর দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল 7 দিয়ে নিব। ঠিক আছে, কন্ট্রোল 7 দিয়ে দেওয়ার পর এই যে ছবিটা যেটা আছে সেই ছবিটাকে, ওই ছবির অংশটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ট্রান্সপারেন্সি করে দেবো, ধরেন 20% করে দিলাম। ওকে, ওই হলো একটি ছবি আর এই হলো একটি ছবি। তো এখন ওই যে মানে মুক্তিযোদ্ধার যে মাথার অংশটা কিন্তু উপরে চলে গেছে, এই জন্য এটা আপনি একটু নিচের দিকে নামিয়ে দিতে পারেন। হ্যাঁ, ওকে। এখন আপনি চাইলে এখানে কিন্তু আরো কিছু করতে পারেন। তো এখানে আমরা জাস্ট শেপ টান দিব। টান দেওয়ার পর এটা নিচে আমরা গ্রে কালার করে দিব। আপনি এখান থেকে একটি রেক্টেঙ্গেল টান দেন, দেওয়ার পর ধরেন আমরা এখানে দিব। দেওয়ার পর এটাকে আমরা একটু একটু আড়াআড়ি করে দিব। দিয়ে দেওয়ার পর কার্ভেচার টুলসে যাব, গিয়ে জাস্ট একটু কার্ভ করে দিব। তারপর এখানে আমরা গ্রিন করে দিব। গ্রিন না দিয়ে আমরা এখানে ব্লু দিয়ে দিই। আমি কিন্তু একটু অতিরিক্ত বাইরে রাখছি। এটাও যে কি করব, এটাও কিন্তু একটি কৌশল আমি আপনাদের দেখাবো, সেটা সবার শেষে। সম্পূর্ণ কাজটা আগে শেষ করে নিই, তারপরে বুঝতে পারবেন। তারপর আমরা এটাকে একটু লাইট করে দিলাম। ওকে, এভাবেই থাক। তারপর চাইলে এটাকে আর একটু বড় করে দিতে পারেন, ওকে, সমস্যা নেই। এবং এইটাকে ছবিটাকে একটু উপর দিকে উঠিয়ে দিলাম। ওকে, বা নিচে থাকলেও সমস্যা নেই। এখন এখানে আমরা লিখবো এই যে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। এখানে আমরা আরো একটি পিএনজি ফাইল আমরা নিয়ে আসবো, ব্রাশ পিএনজি। ঠিক আছে, ব্রাশ পিএনজি আমরা দিলাম। দেওয়ার পর এইখান থেকে এখানে আমি একটি 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, এটা একটি লোগো আমি তৈরি করব। একটি ডিজাইন দেখলে যাতে আপনি অনেক বিষয় সম্পর্কে আপনি অবগত হতে পারেন, এই জন্য কিন্তু এইভাবে দেখানো। নতুবা এত কিছু দেখানোর প্রয়োজন ছিল না। না, ধরেন আমরা এটা নিব, হ্যাঁ, সেভ করে নেব। এটা পিএনজি ফাইল আছে, এটা আমরা সেভ করে নিলাম, ডাউনলোড করে নিলাম। তারপর ওপেন দিব। ওপেন দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি আমরা ইলাস্ট্রেটরে নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেবো। দেখেন এখন কিন্তু চলে এসেছে। তারপর আমরা যেটা করবো, এটা এমবেড করব, তারপর ইমেজ স্টিচ করব, তারপর এখান থেকে এক্সপান্ড করে নেব। ওকে, এক্সপান্ড করার অর্থটা হচ্ছে এখন এইখান থেকে আপনি চাইলেই যে কোনো কালার আপনি দিতে পারবেন। ঠিক আছে, এখন এইখানেও আমরা লাল এবং সবুজ, ধরেন ওইদিকে হচ্ছে ডিপ সবুজ, এটা হচ্ছে লাল এবং আরেকটি সবুজ। ঠিক আছে, এটা উপরে থাকবে, মানে জাস্ট একটু পতাকার মতো করে ফেললাম। এখন হলো 16 ডিসেম্বর। ঠিক আছে, তো 16 ডিসেম্বর যে আমরা লিখবো, তো 16 ডিসেম্বর লিখতে গেলে এখানে আমরা ফন্ট দিয়ে আমরা তৈরি করে নিব 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। তো 16টাকে আমরা একটু হাইলাইট করতে চাই। আমরা এখান থেকে টাইপ টুলসে যাব, গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা, কারণ এখন ফন্ট অনেক সুন্দর সুন্দর ফন্ট কিন্তু আছে, তো চাইলে আপনি এটা দিয়ে লিখতে পারেন। ধরেন আমি এটা দিয়ে লিখবো। এই ফন্টটাকে একটু ভেঙে নিতে হবে। তার আগে আরেকটি কাজ করি আমরা, এটা ওই যে 6 যেটা আছে, ছয়টা ছয়টা আমরা এটার ভিতরে দিয়ে দিব। মানে অল্ট কি ধরে লেফট কি দিলেই এটার ভিতরে যাবে, অথবা আপনি এটা অন্যভাবেও করতে পারবেন। এটা কেটে দেন, কন্ট্রোল এক্স, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। ঠিক আছে, তারপর দুটাকে একসঙ্গে সমান করেন। ওকে, এখন এইটার যে ওই যে একের ভিতর দিয়ে আসলো, কন্ট্রোল সি আবার কন্ট্রোল ভি দিয়ে দিব আমরা। ভি দিয়ে দেওয়ার পর এটাকে সাদা করব, করে এটাকে একটু বড় করে দিব। দেখেন এটা আমরা এখন ভেঙে ফেলবো, কন্ট্রোল শিফট দিয়ে ভেঙে ফেলবো। ভাঙার পর আমরা এটা দেখবো যে মেজারমেন্ট ঠিক আছে কিনা। আর একটু ভিতরে দেন। ওকে, যে এইখানে আমরা ওই যে একের ভিতরে যে অংশটা আছে সেটা কেটে নেব। তাহলে শেপার টুল দিয়ে অল্ট অল্ট ধরে দিলেই ওই অংশটা আউট হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা শুধু 16টাকে আলাদা করব, করে এই 6টাকে আউট করে দিব। এবং এখানে ধরার পর দেখেন এখানে কিন্তু একটি সাদা অংশ আছে, সেটাকে আমরা এভাবে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব। তারপর কন্ট্রোল অল্ট 3 দিলেই হয়ে যাবে। তারপর এখানে দেব 16, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে বড় করেন। আমরা 16টাকে আমরা এখানে দিব। ঠিক আছে, 16কে এখানে দিব, দিয়ে 16 লেখাটাকে আমরা সাদা করে দিব। সাদা করার পর কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিব। বি দিয়ে দেওয়ার পর এখানে আমরা ব্ল্যাক দিব। ব্ল্যাক দিয়ে এটাকে বড় করব, আর একটু বড় করব, আর একটু পিটিটাকে বাড়িয়ে দিব। ঠিক আছে, প্রয়োজনে আরো বাড়িয়ে দেন। ওকে, তারপর এটাকে আপনি এখান থেকে আপনি যখন মোডটাকে চেঞ্জ করে দিবেন, ধরেন ওভারলি দেন, দেখেন এটা কিন্তু একটু লাইট ডিপ দেখা যাচ্ছে, তাই না? কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ যদি দেন তাহলে একটু বেশি ডিপ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা অন্য একটা দিতে পারি।
মাল্টিপ্লাই দিয়ে দিই, না মাল্টিপ্লাইও ঠিক আসছে না, তো এখানে কালারটা চেঞ্জ করে দিই, তাহলে হয়তো বা আসবে। হুম, ওকে। এই যে দেখেন অন্য কালার দেওয়ার পর কিন্তু একটু চেঞ্জ এসেছে, ঠিক আছে। তো আমরা এই কালার দিব, আমরা সবুজ দিয়ে দিলাম, বা চাইলে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ওকে, আমরা এই কালারটি রাখবো। দেখেন 16, এখন হচ্ছে ডিসেম্বর, তো 16 ডিসেম্বর, এখানে আমরা ওই যে উপরের অংশটা দিয়ে একটু কম রাখি, যেহেতু ডিসেম্বর কথাটা আমরা লিখবো, ওই ডিসেম্বর কথাটা যাতে এখানে থাকে। হ্যাঁ, আসলে একটি লোগো তৈরি করতে কিন্তু অনেক সময় সাপেক্ষ বিষয়। তো এটা আসলে আপনারা একটু ধীরস্থিরভাবে একটু টানামাতে করবেন, একটু চিন্তা করে তারপর করে নেবেন, ঠিক আছে। আমি তো ভিডিও করছি এই জন্য একটু হয়তো তাড়াহুড়া হচ্ছে। তো আমি তো আগে থেকে কিন্তু চিন্তা করে রেখেছি কি করব কি না করব। হ্যাঁ, 16 ডিসেম্বর, ডিসেম্বর। তো এখানে দেখেন একটু আঁকা বাঁকা কেমন জানি হয়ে গেছে, তাই না? তারপরেও বাঁকা আসছে, কারণ হচ্ছে এখানে এই যে ডিগ্রিটা চেঞ্জ হয়ে গেছে, 0 ডিগ্রি দিয়ে দেন, তাহলেই সোজা হয়ে যাবে। 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। এটা আমরা ইউলো করে দিব, কন্ট্রোল বি দিব, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে ওইটার নিচে আবার ব্ল্যাক, মানে ওই কালার দিব, দিয়ে ওইটার মতো মাল্টিপ্লাই করে দিব কালারটাকে। তা বাড়িয়ে দেন, পিটিটাকে ধরেন 30 করে দেন, একবারে আর একটু বাড়িয়ে দেন, 50 করে দিলাম। তারপর এখান থেকে আমরা চেঞ্জ করে দিব, মাল্টিপ্লাই করে দিব, ওভারলি করেন। ওকে, ওভারলি করে দিলাম, ঠিক আছে। ঠিক আছে, আমি এই ফন্ট দিয়ে আমি মহান কথাটাকে আমি নর্মাল রাখবো, শুধু বিজয় দিবস যে কথাটা আছে সেটা আমি এই ফন্ট দিয়ে আমি লিখে নিব, 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস, এবং মহান কথাটাকে আমি ছোট করে নিচে দিকে দিয়ে দেবো, এবং এটা নর্মাল ফন্ট থাকবে। SUT দিলেই শতুনি এমজে চলে আসবে, বোল্ড দিব, এবং এটা ওটার ভিতরে দিয়ে দিব, ঠিক আছে। এবং এখানে আমি সাদা করব, অবশ্যই মহান কথাটাকে আমি সাদা করে দিব, ঠিক আছে। এবং মহান বিজয় দিবস কথাটাকে আমি লাল করে দিব, লাল করার পর এবং এটার নিচে আমি মানে কালো দিব। হ্যাঁ, ওই রকম আর কি, আগেরটার মতো কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব, বি দিয়ে ওইটার নিচে এই ধরনের ডার্ক কালারই দিয়ে নেই। ধরেন 30 দিলাম, একটু বোল্ড হলো। তারপর এখান থেকে বিভিন্ন কালার দিচ্ছি, কিন্তু আমি ওভারলি দিয়ে দিলাম। ওকে, তারপর এটা নিচে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব, দিয়ে এটা নিচে আমি সাদা করে দেব। ওকে, সাদা করে দেব, ধরেন 30 বা 40 দিয়ে দেন। ওকে, এখন তো চাইলে কিন্তু একটি স্মৃতিসৌধ দিতে পারেন। তো এখানে যদি আপনি গিয়ে লেখেন স্মৃতিসৌধ পিএনজি, হ্যাঁ, বা পিএনজি দিতে পারেন। ওই যে পিএনজি ছবি দেখেন অনেকগুলি ছবি চলে এসেছে, এখন আপনি এটাকে একটু করতে ক্যালকুলেশন করতে পারেন যে ওইটা কি ওইখানে দেওয়া যাবে কিনা। এখানে এই যে উপরের যে অংশটা আছে, একটা পিএনজি ফাইল হলে উপরে আপনি দিতে পারবেন। তো আমরা এই ছবিটা নিব, ঠিক আছে। এই ছবিটা নিয়ে মাউসের ডান ক্লিক করব, ক্লিক করার পর কপি দিব, কপি দিয়ে আমরা এখানে নিয়ে যাব, কন্ট্রোল এন, ফটোশপ থেকে একটু অন্যরকম একটু কিছু করে নিচ্ছি, কন্ট্রোল ভি দিব। ওকে, তারপর কন্ট্রোল শিফট এল দিব, শুধু কন্ট্রোল এল প্রেস করব, কন্ট্রোল এল দিয়ে ওই যে ছাই কালার গ্রে কালার যে কালারটি আছে সেটিকে আমরা মাইনাস করে নিলাম, কন্ট্রোল শিফট ইউ দেন, কন্ট্রোল শিফট ইউ দেওয়ার পর কন্ট্রোল শিফট এল, মানে এটাকে আমরা ব্ল্যাক করে নিচ্ছি, দেখেন ব্ল্যাক করে নিলাম। ওকে, এবং এটাকে এখন আমরা ওই যে মানে ভেক্টর তৈরি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর আমরা এখানে পেস্ট করব, পেস্ট করে তারপর সেম আগের মতো ইমেজ স্ট্রেচ, তারপর হচ্ছে এখান থেকে এক্সপান্ড। ওকে, এবং এটাকে ডিলিট করে দেন। এবং চাইলে ওই যে ভিতরের যে অংশটা সেটাকে আপনি ডাইরেক্ট সাদা রাখতে পারেন, তো দরকার নেই, এত হিবিজিবি করে লাভ নেই, আমরা জাস্ট এটা দিয়ে দিলাম। এবং তো এটা এভাবে দেওয়ার পর আমরা এখান থেকে একটু চেঞ্জ করে নিই মোডটাকে, তারপর আমরা এখান থেকে ওভারলি দিয়ে নিই, ঠিক আছে। ওইখানে একটু হালকা দেখা যাচ্ছে, ওইখানে একটু ডিপ দেখা যাচ্ছে, তো আমরা এইভাবেই দিব, ঠিক আছে। ওকে, তারপর এই দুটাকে সিলেক্ট করে আবার এটার নিচে, আবার এটাকে সবার নিচে, হ্যাঁ ঠিক আছে। চাইলে এটাকেও গ্রেডিয়েন্ট করতে পারেন, তো আমার মনে হয় গ্রেডিয়েন্ট কালার করলে সুন্দর দেখা যাবে, 90% করে দেন। এবং উপরের যে কালারটি আছে সেটাকে আমরা একটু গ্রিন গ্রিন করে দিলাম। ওকে, আরো সুন্দর হয়েছে, এটাকে আর একটু নিচের দিকে আমরা দিব। তো এখানে দেখেন এটা কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে, তাই না? এখন আমরা যেটা করব, ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে এটা একটু ভিতর দিকে দিব। ওকে, এবং এই দিকটা দিয়েও একটু ভিতরের দিকে নিয়ে আসবো।
এবং এখানে 2-3টি পাখি দিয়ে দিই, যে এটা একটু আরেকটা ভিতর দিকে এটা একটু বড় করে দিই, আর এটার নিচে সবার নিচে আরেকটা দিয়ে একটু ছোট করে, আর এই দিকটা দিয়ে আরেকটা দিই। ঠিক আছে, ওকে আমি আর কোনো কিছু দিব না, জাস্ট এতটুকু, আর কিচ্ছু করব না। আমরা এটাকে গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করবে কন্ট্রোল শিফট ও দিয়ে আমরা ভেঙে নিব। ঠিক আছে, এখানে আপনি যে সাইজে করতে চান সেম সাইজ, হ্যাঁ সেম সাইজে একটি লেয়ার তৈরি করে নেবেন। কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এটাকে উপর উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে আমরা এখানে সাদা করব এবং করার পর সবটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কন্ট্রোল 7 দিয়ে মানে এটাকে ক্লিপিং মার্কস করে নিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের লেখাগুলিকে আমরা সাজিয়ে গুছিয়ে দিব। তো আমি ওই যে মুক্তিযুদ্ধদের শ্রদ্ধাঞ্জলি জানাবো, আমি এই কথাটা এখানে আমরা দিয়ে দিচ্ছি। তারপর কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিব, দিয়ে এখানে আমরা ব্ল্যাক করব, করে একটু এটাকে একটু এরকম করে দেব। ঠিক আছে, একদিকে একটু বেশি একদিকে একটু লাইট। আর এটার নিচে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব, এটা আউটসাইড দিয়ে হবে, চতুর্দিক দিয়ে আপনার ব্ল্যাক কালার হবে। ঠিক আছে, ওকে আমরা এই ফন্ট দিয়ে করে নিলাম। তো মহান বিজয় দিবসের শুভেচ্ছা, সেটাকে আমরা একটু এই ধরনের কালার দিয়ে নিলাম। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে মূলত ডিজাইন, এবং এইখানে এই ডিজাইনটিতে চাইলে আপনি আরো অন্যান্য কিছু আপনি করতে পারেন। তো আসলে যত হিবিজিবি করবেন, যত সিম্পল রাখবেন ততই সুন্দর। তো মূল আমাদের বিষয়টা হচ্ছে কিন্তু ওইটা, যে আমি এই লোগোটি কিভাবে তৈরি করলাম। তো এই যে লোগোটি করেছি, এই লোগোটা এখন আপনি চাইলেই কিন্তু ইচ্ছা করলে আপনি যে কোনো জায়গায় বা যে কোনো পোস্টারে আপনি ইউজ করতে পারছেন। এই যে ছবিটা, এই ছবিটাকে আমরা এখন জেপিজি করে নিব। ফাইল মেনুতে যাব, এক্সপোর্ট দিব, এক্সপোর্ট এজে দিব, তারপর এখান থেকে মানে ডেস্কটপ দেখাবো, দেখানোর পরে এখান থেকে জেপিজি করে আমরা ফাইলটিকে সেভ করে নেব। তো দেখেন, এবং এখানে আমরা 8 জিবি করে দিব। ঠিক আছে, এবং এখানে রেজুলেশন কিন্তু 300 যেহেতু দিয়েছি, তো অনেক বেশি, কারণ যেহেতু ফাইলটির সাইজ বড়, এই জন্য এখানে আমরা 72 করে দিব, দিয়ে আমরা ওকে দিয়ে দিব। ওকে, তো এখন এই ফাইলটি মূলত আমরা করেছি, যেহেতু এই ফাইলটিকে আমরা ক্লিপিং মার্কস করেছি এবং উপর দিয়ে যতটুকু অংশ আছে সম্পূর্ণটা নিয়েই কিন্তু এটা আসবে। তো এই জন্য এটাকে পরে ফটোশপে নিয়ে একটু ক্রপ করে দিবেন। ঠিক আছে, ক্রপ করে দিবেন, তাহলেই হবে, আর কিছু করতে হবে না। দেখেন খুব অল্প সময়ে খুব সুন্দর একটি ডিজাইন। এখানে কিন্তু সাদা না, হ্যাঁ একটু গ্রে কালার আছে, চাইলে আপনারা ভিন্ন ভিন্ন কালার আপনি ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখলেন 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের একটি পোস্টার ডিজাইন কিভাবে করতে হয়, এবং আমি আপনাদের একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি আসলে একটি ডিজাইন করতে গেলে আপনার কি কি করণীয় রয়েছে, বা কিভাবে শুরু করবেন কিভাবে শেষ করবেন, আমি কিন্তু পূর্ণাঙ্গ রূপে আপনাদের দেখিয়েছি। আমি আশা করব আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।